হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশি জাহাজ সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী। এই ঘটনার অবলম্বী অনেক আগে একটি সত্য ঘটনা অবলম্বনে মুভি তৈরি করেছিলেন আমেরিকারা। এই গল্পটি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপের জীবনের সত্য ঘটনা, কিভাবে তিনি জলদস্যুদের হাত থেকে তার জাহাজ তার লোকদের জীবন রক্ষা করেছিল এবং যখন তিনি তাদের নিয়ে গিয়েছিল তখন তারা কিভাবে এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছিল। বলিউড সিলভার স্ক্রিন উপস্থাপনা ক্যাপ্টেন ফিলিপস। গল্পটি শুরু হয় সোমালিয়ার সমুদ্র সৈকত থেকে, যেখানে কিছু লোক আসে, তাদের সবার কাছে বন্দুক থাকে। যারা সমুদ্র সৈকতে থাকে তারা তাদের বলে যে এবার সমুদ্রের চেয়েও বড় জাহাজ ধরতে হবে। আসলে এই সব জলদস্যুরা সৈকতে বসবাসকারী মানুষও তাদের সঙ্গে যেতে চায়, কারণ এখানে অনেক টাকা আছে। এখান থেকে দুটি ছোট নৌকা এবং একটি বড় নৌকা সমুদ্রের দিকে যায়। এসব নৌকায় যত জলদস্যু আছে তারা সমুদ্রের সব জাহাজের অবস্থা দেখে। যারা চারপাশে আছে তারা আক্রমণ করে। ডাকাতি আর করা অসম্ভব। তারপর তারা একটি জাহাজ দেখতে পায় যা এই সব থেকে অনেক দূরে, এবং এই জাহাজটি মোম্বাস যাচ্ছে। আসলে এই জলদস্যুরা সেই জাহাজের যোগাযোগ ফ্রিকোয়েন্সি ট্র্যাক করেছে, তাই তিনি জাহাজ থেকে ঘটে যাওয়া সব শুনতে পাচ্ছেন, এবং তারা জানে যে এই বড় জাহাজটি তাদের রুট থেকে আসবে। একই জাহাজ অন্যদিকে দেখানো হয়। এটা একটা মালবাহী জাহাজ। এই জাহাজের ক্যাপ্টেনের নাম রিচার্ড ফিলিপস। তারা জানে যে তাদের জাহাজে যে রুট দিয়ে যাচ্ছে সেটি বিপজ্জনক, সেখানে জলদস্যুরা আছে। তাই তিনি সতর্ক থাকতেন। রিচার্ড যখন টেলিস্কোপ দিয়ে সমুদ্রের দিকে তাকায় তখনই সে দেখতে পায় তার জাহাজ খুব দ্রুত আসছে। কিন্তু তিনি এই সময় অনেক দূরে। কিন্তু রাডার তাকালেন, তারা বুঝতে পারে যে কেউ তাদের অনুসরণ করছে। তিনি তার ক্রু সদস্যকে জাহাজটিকে বামে নিয়ে যেতে বলে, এবং জাহাজটি বামের দিকে মোড় নিলে যারা তাদের অনুসরণ করছে তারাও তাদের অনুসরণ করতে শুরু করে। এখানে রিচার্ড ফিলিপস বুঝতে পারে যে জলদস্যুরা তার জাহাজে ডাকাতি করতে আসছে, এবং তিনি ইউকে মেরিটাইম স্টেট অপারেশন দুবাইতেও এ সম্পর্কে তথ্য দেন। অপারেটর বলে যে আমি আপনার অভিযোগ নথিভুক্ত করছি, তারপর সব দরজা বন্ধ করুন, হয়তো তারা জেলে। ক্যাপ্টেন ফিলিপস ফোন রেখে দেন, এবং তিনি জেলে নন। তিনি আবার টেলিস্কোপ থেকে এই নৌকাগুলোর দিকে তাকান যা এখন তাদের থেকে 1 মাইল দূরে, এবং এই সময় তিনি দেখেন যে এই সমস্ত নৌকায় পুরুষদের কাছে অস্ত্র রয়েছে, অর্থাৎ এখানে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে যে এটি জলদস্যু। সে রেডিও তুলে নেয় এবং পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এর আগেই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও পুলিশ তার সঙ্গে যোগাযোগ হয়নি, এবং এই সময় ফিলিপস পুলিশকে বলে যে দুটি নৌকা আমাদের পিছনে আসছে সবগুলোই জলদস্যু, হয়তো তাদের বড় নৌকা এর পিছনে আসছে। আসলে ফিলিপস জানে যে এই জলদস্যুরা তাদের কথা শুনছে। বন্ধুরা, আজকের সিনেমার ক্যাপ্টেন ফিলিপস মুভি আমরা শুরুতেই দেখি সেই ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস, যিনি তার প্যাকিং এবং বাইরের সরানো প্রস্তুতি। ক্যাপ্টেন ফিলিপস তার আর স্ত্রীর সাথে আছেন। তারা দুজনেই গাড়ি করে কোথায় যাচ্ছিলেন, এবং তিনি বিমানবন্দরে নামিয়ে দেন। বিমানবন্দরে নামিয়ে আমরা সোমালিয়ার অন্য প্রান্ত নিয়ে যায়। একটি শহর, একটি দৃশ্য দেখানো হয়েছে। সেখানে বন্দুকধারী কিছু লোক আসে। সেই শহরের সৈন্য ছেলেদের হুমকি দিচ্ছিল আর বলছিল, আসুন একটি বড় শিপ ধরুন, অন্যথায় বস দাউদ তোমাকে সাগরে মেরে ফেলবে, যাও না। সেখানে সবাই নিজের জন্য প্রস্তুত হন। ছোট ছেলেরা সমুদ্রের দিকে এগিয়ে যায়। কিছু বড় শিপ ধরতে যাচ্ছিলেন, আর সেই ছেলেদের মধ্যে কিছু ছেলেরা ছিল যারা সমুদ্রের লুণ্ঠনের জন্য ছেলেদের সাথে চয়ন করুন, আমার গ্রুপে তৈরি করুন, এবং আপনার এর অন্যদিকে ক্যাপ্টেন ক্লিপ আমাদের সাথে এটি নিয়ে যাওয়া যাক। ওমানের সালাহ বন্দরে পৌঁছান, এবং ক্যাপ্টেন তার কানেক্টর জাহাজের দিকে তাকায় যে তাদের চ্যাম্পিয়নশিপে নিতে হয়েছিল। দরজা এবং তালা দেখুন, এবং তারপর ক্যাপ্টেন কন্ট্রোল রুমে গিয়ে
সোমান আরবির সঙ্গে কথা বলেন। দেখা হবে গান কন্ট্রোল রুম বুঝতে পেরেছে। মৌরি ক্যাপ্টেন সঙ্গে তার রুট সম্পর্কে জিজ্ঞাসা করে। ক্যাপ্টেনকে জানান তাকে নাকি সোমবার অপেক্ষা করতে হবে। বেসেন থেকে বের হয়ে মুম্বাই পৌঁছাতে হবে। এ কথা শুনে ক্যাপ্টেন ফিলিপস চিন্তিত হয়ে পড়লেন। ক্যাপ্টেন ফিলিপস গিয়ে তাদের বলে, আমাদের নিরাপত্তা একটু কড়া করতে হবে। সব প্রথমে দরজা বন্ধ রাখো। আমরা ডাকাত এলাকা ছেড়ে যাওয়ার কথা। একই বলে ঠিক আছে। এগিয়ে যেতে প্রস্তুত এবং এগিয়ে যাচ্ছিল প্রায় সবাই। এবং ক্যাপ্টেন সমুদ্রের গতি বাড়ান। তাহলে দেখা যাক শিব ও তার নিরাপত্তার দিকে। আমরা সিস্টেম এবং অন্যদিকে সমুদ্র দেখতে ডাকাত শিপ ডাকাতি করতে বেরিয়েছে এবং তিনি সমুদ্রের রাডারের দিকে তাকিয়েছিলেন। তাদের শুধুমাত্র একটি একক প্রদান করে যা আপনাকে অন্য সমস্ত শিপ থেকে দূরে সরে যেতে দেয় এবং যা আক্রমণ করতে পারে। পরের দিন ক্যাপ্টেন শান্তভাবে কথা বলে, আমি এখানে নিরাপত্তা পরীক্ষা করা প্রয়োজন। চেইন ক্যাপ্টেনের নির্দেশনা অমান্য করে কাউকে বলতে হবে। পুরো শিপের মাধ্যমে নিরাপত্তা পরীক্ষা করা। তারপর ক্যাপ্টেন ফিলিপস কন্ট্রোল রুমে রাডারে কিছু একটা দেখা যাচ্ছে। এটি দুটি বোট ছিল যেগুলো দ্রুত এগিয়ে যাচ্ছিল। বাইনোকুলার দিয়ে দেখতে দেখতে অধ্যায়টা বড় ছিল। তাই সত্যি দুটি বোট তাদের দিকে এগিয়ে গেল। ক্যাপ্টেন ফিলিপসকে দেখে তার সদস্যরা এটি একটি জরুরি অবস্থা। লোকদের মোতায়েনে থাকতে বলুন এবং ক্যাপ্টেনকে টেম্পো বলছে 5 ডিগ্রি বাম নাও। দেখা যাক সে আমাদের অনুসরণ করছে নাকি না। এবং সেই বোট দুটোই এগিয়ে এগিয়ে যায়। ক্যাপ্টেন তার ক্রু সদস্যদের চেয়ে এগিয়ে বলে মনে হচ্ছে তারা আবার শিফট বাড়তে বলেছে। ক্যাপ্টেন বড়দের পর মেরিন পুলিশকে ডাকেন। মেরিন টাইম পুলিশের জন্য শান্তি কল করলেও দুদিনের কল যাচ্ছে না। রোবটটি শিবের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন তখন দূরবীন দিয়ে দেখেন এবং তারা বলেছেন দুটি বোটেই সহস্র লোক রয়েছে। ক্যাপ্টেন ফিলিপস তার গতি আরও বাড়াতে আদেশ দিন। সমস্ত ক্রু সদস্যরা নার্ভাস। তারপর ক্যাপ্টেন ফিলিপস ফোন তুলছিলেন এবং একজন মেরিন ছিলেন পুলিশ লাইনে কথা বলার ভান করা শুরু করে যাতে ক্যাপ্টেন ফিলিপস ডাকাতদের থামাতে পারে। ক্যাপ্টেন মেরিন পুলিশ পলকে ফাঁকি দিতে পারে। তাদের আসনের পিছনে দুটি আসন রয়েছে বলে অভিযোগ ভোট হয়েছে এবং তারা সন্দেহ করেছে যে সম্ভবত এটি সামনে হয়তো ব্যস্ত থাকবেন। ক্যাপ্টেন ফিলিপস নিজেই পুলিশকে ডাকেন। আমাদের হেলিকপ্টার থেকে 5 লাইন এনে কথা বলুন। মিনিটের মধ্যে আপনার দোকানে পৌঁছে যাবে এবং আপনি মেরিনকে গ্রেপ্তার করা হবে। আপনারা ওয়াকি টকিতে পুলিশ লাইনে ছিল জিনিসগুলো যে নিশ্চিত শুনেছিল এবং তারা অনুভব করছে এটাই শুধু মেরিন পুলিশের ক্যাপ্টেন। শীঘ্রই মেরিন পুলিশকে ডাকা হয়েছে শুনি সাগর এখানে আসতে চলেছে। ডাকাতের এই বোট ফিরে যায়। একটি বোট এখনও ঠিক দিকে দ্রুত চলন্ত। সেন বললেন, আসুন। একটা বোট গেল কিন্তু একটা পর্যায়ে এখানে আমাদের দিকে এগিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন মুক্ত বললেন, আসুন এই ঢেউয়ে চড়ুন। ক্যাপ্টেন ডেকে শিবের কাছে ফিরে আসে ধীরে ধীরে। তারপর অধিনায়ক কথা বলুন। ফিলিপস বাম দিকে 5 ডিগ্রি সরে যেতে বলা হয়। ঢেউগুলো বিপরীত দিকে রয়েছে। জলদস্যুরা কিবোর্ড অফ রাখা ছিল কারণ আর সেই বোটের ইঞ্জিন ভেঙে যায় এবং এতে ডাকাত কিবোর্ড সামনে এগাতে পারেনি। ক্যাপ্টেন ফিলিপস যেভাবে নিজের আসন বাঁচিয়েছিল। রাত নেমে আসে। সুইফটের সমস্ত ক্রু সদস্যরা ক্যাপ্টেন ফিলিপসকে জড়ো করে। সমস্ত ক্রু সদস্যরা আজ আমাদের কথা বলেন। হামলা হয়েছে এবং সবাই ভালো কাজ করেছে।
কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে এবং হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সাহায্য এখানে পৌঁছাবে। একজন সদস্য কথা বলেন, যদি ক্যাপ্টেন তারা ফিরে গেলে ক্যাপ্টেন বলেন, তিনি যদি ফিরলে আমার যাদেরকে আটকাবে। লোকজন তখন থামালো। আরেক ক্রু সদস্য কোম্পানি ডাকাতদের বিরুদ্ধে লড়াই করতে বলে। তার কাছে একমাত্র টাকা ছিল তার আসন ছেড়ে দেওয়া। সেই টাকা দেয়। তারপর ক্রু সদস্যরা, আপনি বলেছেন যে আমাদের এই সব থেকে দূরে যেতে হবে, চলুন আজকে ঘন্টায় কাভার করা দূরত্ব। ক্যাপ্টেন ফিলিপস বিশ্বের কথা বলতে পারতেন। স্কুলে পাস বড় ডাকাত বিরুদ্ধে কাজ এবং প্রতি 300 মিলে তুমি একে অপরকে সাথে দেখা করবে, একে অপরকে খুঁজে পাবে। আমাদের কাজ হলো কাজগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু কেউ যদি সত্যিই এটি পছন্দ করে না, সে শিপনে যায়। তাই সে আমাদের অফিসে যায়। কাগজপত্রে স্বাক্ষর করুন এবং প্রথম ফ্লাইট নিন। ক্রু সদস্যদের ধরা উচিত এবং তারপরেই তাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। অধিনায়কের কথা শুনে সবাই চুপ হয়ে যায় এবং অধিনায়কত্ব সেখানে থেকেই পরের দিকে যায়। ক্যাপ্টেন ফিলিপস সকাল একটি প্রতিকার হবে এবং সকালে ফিরে যায় তারা গন্তব্যের দিকে। মিনা উঠার সময় বোট লুট করে। ক্যাপ্টেন ফিলিপস স্কটিকে সতর্ক করলেন, খেলার আদেশ দেন এবং ক্যাপ্টেন ফিলিপস পূর্ণ গতিতে এগিয়ে যেতে বলা হয় এবং ক্যাপ্টেন মেরিন পুলিশকে ফোন করে। তারা বলছে তারা ডাকাতদের দ্বারা আক্রান্ত হয়েছে। মেরিন পুলিশ ক্যাপ্টেন ফিলিপস, এটাকেই আমরা ইলেকট্রিক বলি। মেরিনা তথ্য সরবরাহ হয়েছে। ডাকাতদের বল ও তাদের মধ্যে ছিল 4 ডাকাত। তার কাছে আবু দুলি নামে 1 লিটারও ছিল। মুখে মুখে ওয়াকি টকিতে তাদের অধিনায়ক ঘোষণা করা হয় থামাতে বলেছিল। তিনি বলেছিলেন, আমরা এই রুটিনে সোমালিয়ান ছিদ্র কাটা চেক আপ, তারপর আপনার শেয়ারের অধিনায়কত্ব। আপনি যদি জলদস্যুদের থামাতে না পারেন, তারা কন্ট্রোল রুমে গুলি চালাতে থাকে। ক্যাপ্টেন সন্ধ্যায় অফিসের পানি চালু করেন। সে কথা বলে শানের সোয়েটার গায়ে দেয়। আপনার চারপাশে জল চালু ছিল, যার কারণে জলদস্যুরা আকৃতির কাছাকাছি কিন্তু এখনও পেতে পারেনি। জলদস্যুরা প্রতিনিয়ত শিবের উপরে ওঠার চেষ্টা করে। সে লুকানোর চেষ্টা করেছিল। ক্যাপ্টেন ফিলিপস যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কন্ট্রোল রুমের একটি তালা খুলে ভিতরে যান। এই জন্ম থেকে একটি ছোট ড্রামা বের করি। কিভাবে ভেতরে থেকে ক্যাপ্টেন ক্লিপ ছোট করবেন এর থেকে এই ছোট গ্যাসগুলো বের করা যাক। ক্যাপ্টেন ক্লিপ ইন বোর্ডে ডাকাতদের আক্রমণ, কিন্তু এই গ্যাস হামলার কারণে ডাকাতরা রক্ষা করা হয় এবং ক্যাপ্টেন ফিলিপস এবং তার ক্রুদের চেষ্টা সত্ত্বেও ডাকাতরা ধরা পড়ে। চলে উপরে উঠে চ্যাম্পিয়নশিপ দেখি। তারা 4 ডাকাত যারা এইমাত্র এসেছিল। ক্যাপ্টেন ফিলিপস তার ওয়াকি-টকিতে আছেন। গুরু বলে, শোন সবাই আমাদের জাহাজে, কিন্তু 4 ডাকাত সব দখল করে নিয়েছে। মানুষ লুকিয়ে থাকবে, বের হবে না। আর যদি মনে আছে আপনি যখন ডাকাতদের হাতে ধরা পড়েছিলেন, রাখো, শিপকে ভালো করার জন্যই রেখেছিল। সে রেসিপিটের বোটে রাখেন। এতে ধাক্কা লেগেছে। 3 ডাকাত স্লাইডে লক্ষ্যে এসেছিল এবং স্নাইপার একসাথে 3টি গুলি করে। ক্যাপ্টেন ফিলিপস তার চোখের পাতা খুলে ফেলেন। নিচের দিকে তাকালেন। 3 ডাকাত। ক্যাপ্টেন ফিলিপস মারা গিয়েছিল। চিকিৎসা করছিল কারণ সে মারা যাওয়ার কথা ছিল। নেভি ক্যাপ্টেন ফিলিপস ফরেস্ট এবং তার আরও শিরা আকারে রাখা হয়। ক্যাপ্টেন ফিলিপসকে ট্রিট করে, কিন্তু ক্যাপ্টেন ক্লিপ তিনি নার্ভাস ছিলেন, এমনকি নার্সের সাথে কথা বলছিলেন করতে পারেননি এবং
সেটাও এখানে শেষ যাচ্ছে, সে যাচ্ছে। এটা ছিল 2009 যে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস জীবনের একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে এই ঘটনার মুখের কাছে ধরা পড়েন তিনি। বাকি টিন ডাকাত নিহত হয়। এই মুভির সবচেয়ে ভালো দিক হলো সিনেমার সবসময় উত্তেজনা থাকা, আর এটাই সবচেয়ে ভালো দিক। তো মুভি এক্সপ্লোশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।